আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দায়িত্ব নেওয়ার পর আজকে যে প্রথম ক্যাবিনেট সভা, এই সভায় উনি তিনটা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা নাকি ইমিডিয়েট করতে হবে। যে তিনটা অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে তিনটা জিনিস সামনে নিয়ে এসেছেন। এই তিনটা জিনিস কি কি? এই তিনটা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করা, এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত যেমন গ্যাস, বিদ্যুৎ, এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। দেখুন, এই তিনটাই কিন্তু আসলে যে আগামীকাল থেকে যে পবিত্র রমজান শুরু হচ্ছে, রোজা শুরু হচ্ছে, এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সবসময় দেখি জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। এবং কিছু কিছু জিনিস আছে এক সময় আমরা প্রতি রমজানে দেখি যে টাকা দিলেও পাওয়া যায় না, তাদের এই সরবরাহটা ঠিক থাকে, সেদিকেও তারা এই সরকার নজর দেবে। এই একদম খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রাখার নিয়মটা কি। দেখেন, দ্রব্যমূল্য হলো মানুষকে প্রথমে টাচ করে, কিন্তু ভালো মন্দর প্রথম স্পর্শটা হলো দ্রব্যমূল্য দিয়ে। কারণ সবাইকে খেতে হয়, খেতে গেলে বাজার করতে হয়, বাজার করলে জিনিসপত্র কিনতে হয়, কিনতে গেলে টের পাওয়া যায় যে পকেটের টাকার সঙ্গে বাজারের দাম মিলছে কিনা। যদি আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটা তো আমি এই দেশেই বসে ইনকাম করি, তাই না? তো আমার যে ইনকাম, আমার এই আয়ের সঙ্গে যদি আমার ব্যয়টা সঙ্গতিপূর্ণ না হয়, জিনিসপত্র কিনতে গিয়ে যদি আমি আয়ের সঙ্গে মিলাতে না পারি, তখনই কিন্তু মানুষের জীবন একটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন যা বলবেন, আপনি ভালো কথা বললে তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। কিন্তু যখন পকেটে টাকা না থাকে না, তখন সবকিছু খারাপ লাগে। তো দ্রব্যমূল্য দিকে ওনারা প্রথমে নজর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, দ্রব্যমূল্য মাঝে মাঝে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন বাড়ে? বাড়ার কারণ হলো দুটো, একটা হলো চাঁদাবাজি, এক হলো সিন্ডিকেট। চাঁদাবাজি এবং সিন্ডিকেট, চাঁদাবাজির সঙ্গে আবার আইন শৃঙ্খলা একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলার দায়িত্বটা কার? সালাউদ্দিন সাহেবের, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্য অটোমেটিক কমবে। দেখুন, আমি এটা বারবার উদাহরণ দিয়ে বলেছি। যেমন ধরেন, একদম উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে, সেখানে হয়তো 40 টাকা কেজি, সেটাকে ঢাকায় আসতে আসতে অন্তত 10-12 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? আগে নিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এখন কে নেয়? এখন যদি কেউ নেয়, তাহলে তো এই সরকারের কি হবে? ছাত্রলীগ তো এখানে চাঁদা নিতে পারবে না, যুবলীগও পারবে না, স্বেচ্ছাসেবক লীগও পারবে না। তাহলে ছাত্র বলেন, যুব বলেন, অথবা স্বেচ্ছাসেবক বলেন, এরা সবাই তো এই সময়ের এই সরকারের লোক হবে, তাই না? তো যদি চাঁদাবাজি হয়, তাহলে বুঝতে হবে এরাই তুলছে চাঁদাটা। এবং চাঁদাবাজি হলে দায়টা কিন্তু আলটিমেটলি, যেহেতু সরকারের অঙ্গ সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন তুলছে, তখন দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপর আসবে। সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? পারবে কি পারবে না, এটা আপনি আমি সবাই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? ধরেন, আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হতো, আমরা শুনতাম, একটা নিউজও হয়েছিল আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যে এক কাউরান বাজার থেকে নাকি আওয়ামী লীগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রতিদিন 1 কোটি টাকা নিতেন। চাঁদা যা উঠতো এখান থেকেই তার 1 কোটি টাকা ওনাকে দিতে হতো। তাহলে যদি 1 কোটি টাকা ওনাকে দিতে হয়, তাহলে তুলতো কত কোটি টাকা? কারণ যারা তুলতো তাদের মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু মাস্তানির। সেই যারা মাস্তানি করতো তারা তো নিশ্চয়ই ভাগ বাটোয়ারা নিত। তো সেই জিনিসটা তারা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজিটা কি কমেছিল? কমেনি। কারা নিয়েছে চাঁদা? কারণ যান জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বিএনপি নামধারী কেউ নিয়েছিল, তাদের সবাই তাকে চিনে। তো সেও তো আছে এখনো সে ওখানকে বিভিন্ন কমিটিতে আছে, বাজার কমিটিতে আসছে, মসজিদ কমিটিতে আছে কিন্তু উনি আছেন, কাউকে হিসাব দেন না। তো উনি কি থাকবেন আগামীতেও? ওখানে তো বিএনপি এমপি হয়নি, তাহলে এটার কি হবে? এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা যদি আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে। রোজার সময় লোকে বেগুনি খায়, বেগুনির দাম নিয়ন্ত্রণে থাকবে। লেবুর দাম তো এরই মধ্যে বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে শুনছি। এক হালি লেবুর দাম 150 টাকা, এটা তো অলরেডি বেড়ে গেছে। তো এইগুলি কিন্তু চিন্তা করতে হবে। তো আপনি যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, আপনি যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।
সিন্ডিকেট ভাঙুন। সিন্ডিকেট কি ভাঙতে পারবেন? আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পারফরমেন্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। উনি কেমন লোক, কেমন ক্যাপাবল লোক, সেটা হয়তো এই রমজানে মানুষ টের পাবে। উনি কি সিন্ডিকেট ভাঙতে পারবেন? সিন্ডিকেট ভাঙা কঠিন কিছু কাজ বলে আমি মনে করি না, যদি সরকার চায়। যদি না ভাঙা যায় তাহলে বুঝবো সরকার দুর্বল, অথবা সরকার নিজে এর সঙ্গে জড়িত। হিসাব ভাই সহজ। আপনি আমার কে হন, ভামাতো ভাই না খালাতো ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। যদি আপনি পারেন আপনাকে স্যালুট, যদি আপনাকে না পারেন আপনার প্রতি আমাদের ক্ষোভ থাকবে। এটাই সহজ কথা। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে পারতে হবে। মুক্তাদির সাহেবকে বলছি, ভাই আপনি কে? আমি চিনি না আপনাকে, আপনাকে চিনতে চাই। আপনি আপনার জাতটা চেনান আমাদেরকে, আমরা অপেক্ষা থাকবো আপনি কি করতে পারেন। আর জ্বালানি মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ, উনি পুরনো মানুষ, আগের থেকে উনি এই খাতের সঙ্গে জড়িত ছিলেন অনেক আগেও, তো ওনার অভিজ্ঞতা বেশি। উনি কি করবেন আমি জানি না। তবে এটা ঠিক, বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু নিয়মিত যায়, চলে যায়। কালকেও আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি একটা টকশোতে ছিলাম, অর্ধেক অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মানে যে চলে যে গিয়েছিল, আমি যে বানিয়ে বলছি না, তার প্রমাণ হলো এটা যে কাল রাত আমি ডিবিসি টকশোতে ছিলাম, রাত 12টার সময় বিদ্যুৎ চলে গেছিল, 10-15 মিনিট ছিল না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে ওয়েজার সময়, বিশেষ করে তারাবি নামাজের সময়, এই সময় বিদ্যুৎ চলে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়। এখন কিন্তু ধীরে ধীরে গরমও চলে আসছে, কিভাবে কি হ্যান্ডেল করবেন আমি জানি না। তবে আমি মনে করি সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যেগুলি অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি ওনারা নির্ধারণ করেছেন, আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বলতাম যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি থামান, তো এইগুলো প্রাথমিকভাবে থামালে কিন্তু চাঁদাবাজি এমনি থেমে যাবে, দুর্নীতিও থেমে যাবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, চাঁদাবাজি কমবে। যদি বাজার সরবরাহ ঠিক রাখতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো, এবং আমরা দেখতে চাই আর বাস্তবায়ন কেমন হয়। আমি মনে করি, আমার এটাও মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারেক রহমান সাহেব আসলে কিছু প্ল্যান নিয়ে এসেছেন, এবং সেই প্ল্যানগুলি উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশ নিয়ে ভেবেছেন। আমার ধারণা ওই সময় উনি প্ল্যানগুলি করেছেন, হয়তো বা নিশ্চয়ই লিখে রেখেছেন, একদম মানে আপনার তালিকা করে রেখেছেন, হয়তো একটার পর একটা ধরবেন। কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে যে বাস্তবায়নটা। সেই বাস্তবায়নটা হয় কিনা আমরা পরীক্ষামূলকভাবে একটা সপ্তাহ, মানে একটা মাস দেখি, বুঝতে পারবো আমরা। প্রিয় দর্শক, আমি ওনাদের সাফল্য কামনা করি। আমি কেবল ওনাদের সমালোচনা করি না, সাফল্য কামনা করি। আর সমালোচনা করি এই কারণে, যাতে নাকি সাফল্যটা সুসংহত হয়। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।